শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। সকাল বাজে এখন 6টা, উঠে পড়েছি। আরও আগেই উঠেছি, আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তবে বাসনপত্র আছে সেগুলো আমি বের করব। তার আগে তোমাদের সঙ্গে আমি এই যে আশপাশটা একটু ঘুরে দেখালাম, আর এই যে রাতের বাসনগুলো সেগুলো নিয়ে বের হয়ে গেলাম। তো আমি সারা এই সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি সেই সবই অল্প অল্প করে ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি। তো আজ আমি কী কী কাজ থেকে শুরু করলাম আর কী কী কাজ থেকে শেষ করলাম সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওই যে বাসনটা সরিয়ে, এঁঠো বাসন সরিয়ে ওই জায়গাটা মুছে নিয়ে আসলাম। এরপরে এই যে বাসনগুলো আমি ধুয়ে উপর করে রেখে দেবো, তারপরে আমি উঠানটা ঝাড়ু দেবো। আগে বাসনগুলোই মেজে নিলাম। আমি বললাম জলে যখন হাত দিয়েইছি তখন আগে বাসনগুলোই মেজে নিই। এখন এই যে উঠানটা এখন ঝাড়ু দিয়ে নেবো। আর আজকে জানো 3টার থেকে মাম্মাম সোনা ভীষণ কান্নাকাটি করছিল। রাত্রি 3টার থেকে ওর কান ব্যথা করছিল। মাম্মাম সোনাকে নিয়েই আজকে মানে 3টার থেকে এই সকাল পর্যন্ত কাটাতে হলো। তারপরে কানের ডব ছিল, কান ব্যথা করছিল আর ভীষণ কানের ডব ছিল, কানের ডব দেওয়ার পরে এইমাত্র ঘুমালো। তো সেই কারণে আজ সকাল সকাল কিন্তু ওঠেনি, তা না হলে কিন্তু মাম্মাম সোনাকে তোমরা দেখতে পেতে সকালেই। আর ওই যে দুই বন্ধু চলে আসলো, দুটো শালিক। আর ওদেরকে দেখলে কেন বোঝা যায় বলো তো? ওদের দুজনের মধ্যে একজনের পায়ে না ওই সুতো পেঁচিয়ে হয়তো আঙুলগুলো কেটে গেছে, একটা আঙুলই আছে, তো সেই কারণে বোঝা যায়। ওরা প্রতিদিনই একবার করে আসবে, হয় সকালে নয় দুপুরে, তা না হলে বিকেলের দিকে। আর আমি ঝাড় দিতে দিতে দেখতে পাচ্ছ গেটের সামনে চলে আসলাম। আর এবার গেটের সামনেটাও আমি একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাইরের আজকের ওয়েদারটা হালকা কুয়াশা কুয়াশা, মনে হচ্ছে কেউ আগুন ধরিয়েছে, সেই ধোঁয়াগুলো চারপাশটা ছেয়ে গেছে। ঝাড় দিতে দিতে আশপাশটা একটু দেখে নিলাম, কারণ দাঁড়িয়ে দেখার এই মুহূর্তে এখন সময় নেই একদমই। তো রান্নাঘরে কিছু কাজ আছে, ঘরে কাজ আছে, রান্নাবান্না বাকি আছে, সবটাই করতে হবে। ছেলেকে স্কুলে পাঠাতে হবে। আর ওই যে ঝাড় দিয়ে ওইখানে জমিয়ে রাখবো, তারপরে একদিন জ্বালিয়ে দেবো কিন্তু। দেখো গেটের সামনে বাঁশিটা ভাঙিয়ে নিচ্ছি, ঝাড় দেওয়া তো হয়ে গেছে, জল দিয়ে বাঁশিটা ভাঙাচ্ছি। আর মামার শোনা না ঠান্ডার থেকে হয়তো কানটা ব্যথা হচ্ছে। এর আগে না অনেক দিন আগে একবার হয়েছিল ব্যথাটা, তো ডবটা এনে রেখেছিল, কারণ যেহেতু হয়। আর বাচ্চাদের সমস্ত সব ধরনের ওষুধ এনে রাখা হয়, মানে ওর যে ডাক্তার দেখানো হয় যে প্রেসক্রিপশনটা, ওইটা দেখিয়ে মানে বয়স হিসেবেই ওষুধ এনে সবসময় ঘরে রাখা হয়। কারণ সবসময় দেখো এখানে দেখো সব কিছু তো পাওয়া যায় না, সব কিছু দূরে দূরে, সেই কারণে। এখানে আমি ব্রাশটা করে নিলাম। আর ওই দেখো সূর্য মামা কিন্তু উঠে গেছে। আর এখানে মামাম সোনা উঠে পড়েছে, মামাম সোনাকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। মামাম সোনাকে ওখানে বসিয়ে আমি আবার এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ রান্নাবান্না তো করতেই হবে। আর সকালে কোনো দিন নেওয়ার মানুষ থাকে, কোনো দিন থাকে না, এইভাবেই করতে হয়। আজ সবাই ব্যস্ত ছিল সকালে, সেই কারণে। আর আজকে আমি মূলো দিয়ে ডাল বানাবো, সেই কারণে এই মূলোগুলো বের করে নিলাম। আর দেখো মামা একটা ওদিকে চলে গেছিলো, মামা সোনা আমাকে আগিয়ে দিল। আর আমিও এই মূলোগুলো দুফালটা করে নিচ্ছি। মূলোগুলো বেশ ভালো কচি আছে, আজকে প্রেসারে দিয়ে দেবো। আর লঙ্কাও ফেরে নিলাম। চলো হয়ে গেছে। এখানে মামাম সোনাকে আমি বিস্কুট দিলাম, তবে না মামাম সোনা না খাবে না। আর মামাম সোনা এই যে আমাকে আবার দিয়ে দিল, খাবে না, ওর হয়তো ভালো লাগছে না। তাছাড়াও গুড্ডু বিস্কুটটা এমনি কিন্তু খেতে পছন্দ করে। এই দেখো আজকে মুসুরির ডাল দিয়ে আমি মূলা দিয়ে রান্না করব। আবার একটু কান্না করছিল, আবার একটু চুপ করিয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে। এইভাবে রান্নাটা আমি করি সকালে। আর এখানে দেখতে পাচ্ছ বেগুন ভাজা করব, আর এদিকে ডাল করব, আর ছেলের জন্য একটা আলুর তরকারি করব টিফিনের জন্য, শুকনো শুকনো করে। বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি, তারপরে এই মাম্মামকে আবার চেয়ারে বসালাম। আর ছেলের এই যে টিফিনটা আবার করে নিচ্ছি। আর মাম্মাম সোনাকে ওই আটার গুলিটা দিয়েছি, সেটা দিয়ে খেলছে। কালো জিরা ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা সোমবার দিলাম। তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বাজে 12টা। দেখতে পাচ্ছ কত কিছু ভিজিয়েছি। আর কাচাকাচি করা কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট। এবার ওই জামাকাপড়গুলো চিপে মেলে দিয়ে তোমাদের সঙ্গে আবার বিকেলে কথা হচ্ছে। দেখতে পাচ্ছ 4:45 বেজে গেছে। ছেলে আসলো এইমাত্র, ছেলেকে ওই হাত মুখ ধুয়ে খেতে বসে গেছে। আর আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন ওই 20 বেজে গেছে কিন্তু 5টা। ছেলের জন্য বসে আছি, ছেলের খাওয়া হয়ে গেলে তারপরে আমি বাসনটা মেজে রান্নার বালতিতে জল নিয়ে আসলাম। আর মামাম সোনাও যেহেতু ওই পিসিতে বাড়িতে গেল, তো এই ফাঁকে আমি চলো রাতের সবজিটা বানিয়ে রাখি। আর রাতে আজকে যেহেতু রুটিই খাবে, আটাও বাড়িতে আছে, সমস্তটা আস্তে আস্তে করে নিই কিন্তু। আর সেদিন যে ফুলকপিটা এনেছিল, সেই ফুলকপিটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো বন্ধুরা কিভাবে কি করলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। তবে ইচ্ছে ছিল ভয়েস দেওয়ার, তবে আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন মামা সোনা একটু ঝামেলা করছিল, সেই কারণে আমি আর ভয়েস দিতে পারিনি। তোমরা দেখো প্লিজ, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে একদিন বানিয়ে খেতে পারো, ভালো হয়েছিল কিন্তু। আর নামানোর আগে দেখতেই পাচ্ছ আমি একটু হালকা ওই লঙ্কা ভাজা ভাজা করে সেই তেলটা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে কিন্তু খেতে আরও দারুণ হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুনদের দেখার সুযোগ করে দিও।
গুড নাইট। আর ও তোমাদের তো বলাই হয়নি, ছেলে আজকে ওই পিসিদের বাড়িতে খাচ্ছে, কাকি আলু পরোটা বানিয়েছে সেখানেই খাচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের খাবারটা আমি এখন বেরিয়ে নেবো, আর এই কাকি আমাকেও একটা আলু পরোটা দিয়েছে। বাই, গুড নাইট।